আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একদম ঝটপট একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি পরিমাণটা বলে দিব না, আপনারা দেখে বুঝে নেবেন, যেহেতু আমি বেশি করে রান্না করছি ওইভাবেই দিচ্ছি মশলাগুলা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দেবো কিছু তেজপাতা, দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরা একসঙ্গে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো বিরিয়ানি একটু ঝালঝালে কিন্তু ভালো লাগে খেতে, তো একটু আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা পরে আবার একটু দিব। তো এখন আমি আমার মাংসের পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এরপর মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এখন খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এই মাংসের পানি দিয়েই কিন্তু মাংসটাকে একদম সুন্দর করে কষানো হয়ে যাবে। তো আমি একদম চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই আধা ঘন্টার জন্য। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর জয়ফল জয়িত্রী গুঁড়া। জয়ফল জয়িত্রীটা অবশ্যই দিতে হবে বিরিয়ানির মধ্যে, তা নাহলে কিন্তু সেই বাবুর্চিদের মতো সেই ফ্লেভারটা কিন্তু হবে না। তো অবশ্যই কিন্তু জয়ফল জয়িত্রী দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, কোনো ধরনের কোনো পানি নেই। তো যখন এরকম একদম শুকিয়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে, এরপর আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো, আর দিয়ে দিব 1 লিটার গরুর দুধ। পানিটা কমিয়ে তারপর আমি দুধটা দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, আর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিতে তো অবশ্যই আলু দিতে হবে, আলু ছাড়া মানে বিরিয়ানি ভালো লাগে না। সবাই মাংস রেখে মানে আলু খোঁজে, বলে আলু দাও আলু দাও, মানে এতটাই আলু পাগল সবাই। তারপর একটু লবণ দিয়ে দিলাম। তো যখন এরকম পানিটা বলক চলে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকেই ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা আমি ধুয়ে তারপর আমি পানি ঝরতে রেখে দিয়েছিলাম। তো এখন আমি চালটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত একদম বলক চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। তো এখন আমি যে কাজটা করব, যেটা ছাড়া একদম মানে বিরিয়ানি রান্না করা যাবেই না, মানে আমি করি না, আমি সবসময় ঘি দিই অনেক বেশি। তো আজকে যতটুকু ছিল সবটুকুই দিয়ে দিয়েছি। আর দিতে হবে কেওড়া জল আর হলো গোলাপ জল। এই দুটো দিয়ে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে তারপর একদম চুলার আঁচটা লো হিটে রেখে 15 মিনিট রান্না করে নিলেই আমাদের বিরিয়ানিটা সুন্দর করে কুক হয়ে যাবে। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি আপনাদেরকে 15 মিনিট পরে এসে দেখিয়ে দিব যে কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো আমার 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি একটা নাড়া দিয়ে দিব। তো একদম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
আর মাংসগুলোও কিন্তু অনেক সফট হয়েছে, কারণ যেহেতু এতগুলা বিরিয়ানি রান্না করেছি একসঙ্গে, সিদ্ধ সব কিছু একদম খুব ভালো করে সিদ্ধ হয়েছে। মাংসটাও একদম নরম হয়ে গিয়েছিল। তো আমি শুধু নিচেরগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, আর কোনো কাজ নেই। একদম সুন্দর পারফেক্ট একটা ঝরঝরে বিরিয়ানি হয়েছে। এত অল্প সময়ে এত মজার বিরিয়ানি হবে, মানে সবাই খেয়ে খুব খুশি হয়েছে যে অনেক মজা ছিল বিরিয়ানিটা। তো আমি বলবো এটা শুধু দুধ আর মানে জয়ফল, জয়িত্রী, ঘি, কেওড়া জল, এই কয়েকটা জিনিস কিন্তু বিরিয়ানির মধ্যে দিলেই অনেক বেশি মজা লাগে। আর এই যে সবশেষে পেঁয়াজ বেরেস্তা। তো একদম পারফেক্ট ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই সহজ বিরিয়ানির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।